পবিত্র কালাম থেকে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওয়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা তোমার কিছু গুনাহগার বান্দা মাবুদ, একটি দুয়ার মজলিসে আমরা বসেছি, দোয়া মাহফিলে বসে والمرسلين وعلى آله وصحبه إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين। উনি শেষ পর্যায়ে এসে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, ওনাকে দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছিল আপনাকে এখানে মুসলিকা দিয়ে যেতে হবে, যে আপনি আর জীবনে রাজনীতি করতে পারবেন না। উনি বলেছিলেন লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, না, আমি রাজনীতি করতে পারবো না, এই কন্ডিশনে আমি দেশ ছেড়ে যাবো না। দরকার আমার মৃত্যু হলে এই দেশে আমার মৃত্যু হবে, এই দেশের মানুষই আমার জানাজা পড়বে। উনি সেদিন জানলেন। ভাইয়ের আমার ভাগ্যের নির্মম পরিহাস, গত বছর 5 অগাস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্তি লাভ করেন এবং সেই মিথ্যা মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে উনি বেকসুর খালাস প্রাপ্ত হন। দেশ আস্তে আস্তে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেশকে নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে উনি পাঞ্জা লড়ছেন, এটাও একটি ষড়যন্ত্র করে ওনাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে। নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উনি যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসতে না পারেন, সেজন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে। আমরা এসব বিষয়ে পরেই কথা বলবো, কিন্তু আজকে আমরা এখানে মোটামুটি সমবেত হয়েছি। সারা দেশের কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়া আমাদের দেশ মাতা তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। প্রত্যেকটা মসজিদ মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা যাতে দ্রুত লাভ করেন সেজন্য প্রার্থনা হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভেদ আছে, বিভেদ চলছে। 5 তারিখের পরে অনেক নবাগত সুবিধাবাদী লোকেরা এই বিএনপিতে ভিড়ে পড়েছে। অনেক সুবিধাবাদী বিএনপির নিয়ন্ত্রণ নিতে চায়। কোন সুবিধাবাদীর হাতে বিএনপির নিয়ন্ত্রণ যাবে না। সর্বস্তরের ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, আজকের এই বিপদের দিনে আপনারা সকলে কায়মনবাগকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন এবং ভিতরে ভিতরে নেতা দরকার নেই, সাধারণ যে ভাইয়েরা আছেন আপনারা, আপনাদের ঐক্যই হচ্ছে আমাদের প্রধান শক্তি। দয়া করে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই সকল সুবিধাবাদী বেঈমান বাটপার থেকে প্রতিহত করতে হবে, সেজন্য আপনারা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।